হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো এখন বাজে বিকাল 4টে আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে স্বাধীনতা দিবসের দিন, তো সকাল থেকে ভিডিও স্টার্ট করব করে করা হয়নি। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস যেগুলো আমি বলছি, বুঝতেই পারছো কি হয়েছিল আরজি করের ঘটনা, সেটা নিয়ে মন মেজাজটা একটু খারাপ, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো বিকালবেলা একটুখানি বেরোচ্ছি, আজকে হাজবেন্ড বাড়িতে আছে, 15 আগস্ট ছুটি, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোটখাটো ভিডিও শেয়ার করা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, ঠিক আছে? আর ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ফেসবুক থেকে দেখো বিএস অল ইন ওয়ান, আমি নিচে মেনশন করে দেবো, পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি কিন্তু আমার 8 মান্থ প্লাস যে বেবি, তো ওয়াজিহা, ওর ডেলি রুটিনটা শেয়ার করেছি। তোমরা ঝটপট গিয়ে দেখে নাও যাদের বেবি আছে, আশা করছি ভীষণ হেল্পফুল হবে। অনেক কিছু ইন ডিটেলসে শেয়ার করেছি। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। এই যে দেখো, ওয়াজিয়াও রেডি হয়ে গেছে। ওয়াজিয়াকে এরকম একটা হালকা পাতলা ড্রেস পরিয়েছি গরমে, আর দেখো কত হাসছে। ও বাবা, লজ্জা পায়, ও ক্যামেরা দেখলে লজ্জা পায়, তাই না মাম্মা? বেশ কিছুক্ষণ হলো দিদির বাড়িতে চলে এসেছি, কিন্তু সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আরজি করের এই ঘটনাটা নিয়ে আলোচনা করতে করতে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। এদিকে ফারিয়া ফোন দেখছে, আর ওয়াজিয়া দেখো এখন তো উঠে ধরে ধরে বসতে শিখেছে, তার জন্য এখানে এইভাবে বসছে। আর জিজু রেডি হয়ে গেছে, এখানে কোথাও একটা যাবে। তো আমরা এসেছি অনেকক্ষণ, কিন্তু সেই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা, ভিডিও করার কথাই মনে নেই, তার জন্য কিছুই ভিডিও করতে পারিনি। এবার তো বেরিয়ে যাওয়ারও টাইম হয়ে গেল। আজকে ফারিয়া স্বাধীন হয়েছিল, বল ফারিয়া। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম মায়েদের এখানে। ওয়াজিয়াকে রেখে যাচ্ছি, একটুখানি কিছু কাজ আছে, সেগুলোকেই মিটিয়ে নেব। এবছরের স্বাধীনতা দিবসে রাস্তায় বেরিয়ে মনেই হলো না আজকে স্বাধীনতা দিবস। আরজি করের যে ঘটনাটা ঘটে গেল, সত্যি তাই। স্বাধীনতা কোথায় বলো? আমাদের মেয়েদের বিশেষ করে কোথাও কি স্বাধীনতা আদেও আছে? তাই স্বাধীনতা ওইভাবে পালন করে কি হবে? যেদিন সত্যিই স্বাধীন হবে দেশ, সেদিনই না হয় স্বাধীনতা আবার পালন করা যাবে, কি বলো? ঠিক বললাম তো? দোষীদের যেন অবশ্যই চরম থেকে চরমতর শাস্তি হয়, যেটা যেন সবাই দেখতে পায়, আর যেন দ্বিতীয়বার কোনো মা যেন তার সন্তানকে না। তো বেশ কিছুক্ষণ হচ্ছে বাইরের কাজ মিটিয়ে চলে এসেছি বাড়িতে। মায়েদের এখানে এসেছি, মায়ের এখানে ওয়াজিয়াকে রেখে গেছিলাম। ওয়াজিয়া গেলে এখন ওর বড় মামামের সঙ্গে দোকানে। আর এই যে ওয়াজিয়ার পাপার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবে দোকানে, আর আমি এখন এখানে কিছুক্ষণ থাকবো। স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল খেলা ছিল। আমার ভাই তো ভীষণ ভালো ফুটবল খেলে, যাই হোক। আর এখানে দেখো, আব্বুও কিন্তু খুব ভালো রেফারি করে। দুজনেই একই জায়গাতে গেছিল। আব্বু একটা গিফট পেয়েছে, ভাইও একটা গিফট পেয়েছে। গিফটগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম এখানে। আর এখানে দেখো, কিছু একটা বিষয় নিয়ে ওর আম্মুর সঙ্গে হাসাহাসি করছিল, মানে ফারিয়ার সঙ্গে, তাই ও এখানে দেখো কেমন করে হাসছে। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হলো ফ্রাইডে, আজকে বাজে এখন দুপুর 1টা, মানে পরের দিন আজকে। তো আমার গোসল কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে জুম্মাবার, একটু তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট হয়ে যায়। আর সকাল থেকে যেহেতু জুম্মাবার, তো একটু ব্যস্ত থাকি সকালবেলাতে, তার জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখন আবার কন্টিনিউ করছি। এই যে দেখো ওয়াজিয়া মাম্মাম, তাকাও, একটু তাকাও। ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে গোসলে চলে গেছি, আর ওয়াজিয়া 7-8 মিনিট মতো ঘুমিয়ে উঠে গেছে। ওর ঘুম এতটাই কম যে তোমাদেরকে কি বলবো, একটুও ঘুমাতে চায় না, তাই না মাম্মা? ঘুমাতে ভালো লাগে না? ঘুমাতে আর খেতে ওয়াজিয়ার একদম ভালো লাগে না, তাই তো? ঠিক বলছি তো আমি? সত্যি তো? ভালো লাগে না তো মাম্মা? লাগে। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো তাসলিমও বাড়িতে আসে, মানে কাজ থেকে, ওর কাজ তো এখান থেকে বেশি দূরে না, বাড়িতে আসে, এসে নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়তে গেছে, সেই জন্য আমরা এখানে এই যে ওয়েট করছি, তাই না মাম্মা? তুমি পাপার জন্য ওয়েট করছো তো? আমাকে একটা আপ্পা দাও, আপ্পা দাও, আমার একটা আপ্পা দিয়ে দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও কেমন করে আদর করতে হয়। দেখাও 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 দেখাও, একটু দেখিয়ে দাও। আর তোমাদের সঙ্গে চলো আজকে আমাদের লাঞ্চটাও শেয়ার করি।
দেখো এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস, আলু দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছের দো পেঁয়াজা, এখানে হয়েছে ডাল যেটা উপর দিয়ে জিরে মরিচ দেওয়া বলে এরকম দেখাচ্ছে, এখানে আছে ভাত। তো এটাই আছে আজকে আমাদের লাঞ্চের মেনুতে। চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দুপুরে লাঞ্চ করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, এখন বেজে গেছে বিকাল 4:30, আর ওয়াজিয়া এখানে ঘুমাচ্ছে, তার জন্য আর আমি কথা বলছি না। ঘুম থেকে উঠেই একটুখানি ফোনটা হাতে নিয়ে আবারও এই সমস্ত জিনিস যখনই সোশ্যাল মিডিয়াতে দেখছি না, মনটা এতটা খারাপ হয়ে যাচ্ছে যে কোনো মানুষ হলে কি করে কোনো মানুষকে এইভাবে মারতে পারে, এটাই ভাবছি। যাই হোক, আর তাছাড়াও সব থেকে খারাপ লাগে যে আমাদের মেয়েদেরই মানে এখনও 78 বছরের স্বাধীনতা দিবস এসে গেল কিন্তু কোনো নিরাপত্তা আসলো না। এটা ভেবে আরও খারাপ লাগছিলো। এইগুলোই ভাবতে ভাবতে দুপুরবেলা কখন ঘুমিয়ে গেছি, মাথার মধ্যে সারাক্ষণই এইগুলোই চলছে। আর খুব একটা যে ক্যামেরা নিয়ে শ্যুট করতে ভালো লাগছে সেটাও না, সেই জন্য মানে খুব একটা ভালো করে কাল থেকে ব্লগটা করতেও পারিনি। যাই হোক, খুবই খারাপ লাগছে। কোনো একটা মায়ের সন্তান তো সে, তাই না? তো এটা ভেবে সেই মা বাবার কি হচ্ছে এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে। কি করা যাবে? যাই হোক, যারা দোষ করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায়, আর এটা নিয়ে অবশ্যই মানে এমনভাবেই লড়ে যাওয়া উচিত। আমাদের জাস্ট নারীদের যেন একটা নিরাপত্তা অবশ্যই অবশ্যই আসে, আর কোনো মানে মেয়ে যেন এইভাবে জীবনটা তার না হারায়, এটাই আর কি বলার, আর কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। জানি এই ভিডিওটা অতটাও বেশি কিছুই ভালো হয়নি, তবুও তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমি এখানে মেনশান করে দেবো, ডেসক্রিপশানেও লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে ফলো করে আসবে। ফেসবুক পেজের নাম BS অল ইন ওয়ান, ইউটিউব চ্যানেলের নাম ST অফিসিয়াল। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।